এখন আর টেলিভিশন খুললে তাদের বক্তৃতা পাওয়া যায় না, এখন আর খেলা হবে বলার লোক নাই, এখন আর 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো এই কথা বলার মতো নেতা পাওয়া যায় না। এখন আর কোন নেতা বলে না রাজপথে দাঁড়ালে বনের পানির মতো ভেসে যাবে, এখন আর কোন নেতা বলে না হুজুর এই কথা বলা যাবে না, এই কথা বলেন, এই পথে চলা যাবে না, এই পথে চলেন। এখন দেশটা স্বাধীন আছে না? না, যা ইচ্ছা তাই বলবো, যা মনে চাই তাই বলবো। সমন্বয়কদের বিরুদ্ধে কথা বলছে না, বলছে না, সমন্বয়কদের বিরুদ্ধেও কথা বলছে, সার্জিস আলম হাসনাত সহ অনেকের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু তাদের বিরুদ্ধে কথা বললে কোনো মামলা হচ্ছে? কথা কয় না, হচ্ছে? মামলা হয় না। তাদের বিরুদ্ধে কথা বললে পুলিশ হুঙ্কার দেয় না, তাদের বিরুদ্ধে কথা বললে আর্মি এসে গ্রেফতার করে না, বিডিআর বিজিবি আসে না, এনএসআই তারপরে আরো যারা বিএসএফ ডিবি অনেকে অনেক প্রশাসনের বিভিন্ন গোষ্ঠী করে রেখেছিল, নানান ভাবে হেনস্থা করা হয়েছে। এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের বিরুদ্ধে কথা বলা হয়, কিন্তু তাদের নামে যারা কথা বলে তাদের নামে মামলা হচ্ছে। কথা কেন হচ্ছে? মামলা হচ্ছে না, হামলা হচ্ছে না। এটাই স্বাধীনতা, এটাই অধিকার, এটাই বৈষম্য বিরোধ। এই জন্য আমরা কথা বলার জন্য স্বাধীনতা খুঁজেছিলাম। ও আমার ভাইয়েরা উপদেষ্টা নিয়োগ দিয়েছে, উপদেষ্টা নিয়োগ দিয়া নিয়েও ষড়যন্ত্র আছে না? নাই, ষড়যন্ত্র আছে। বলা হচ্ছে শেখ বশির উদ্দিনকে কেন নিয়োগ দেওয়া হলো? বাণিজ্য উপদেষ্টা, সে আকিজ পরিবারের সন্তান, শেখ আফিল উদ্দিনের ভাই আকিজ পরিবারের সন্তান হওয়ার কারণে একজন ভাই যদি আমলিক করে অন্য ভাই কি অন্য দল করতে পারে না? পারে না? অন্য দল করতে পারে। এই ষড়যন্ত্রগুলো যারা করছে ওরা কিন্তু ওই দলের লোকেরই। বোঝা গেছে? বিতর্কিত করছে। কারণটা কি? কারণ জানে যে যদি একটা বিতর্ক বা কোনোভাবে যদি নেগেটিভ প্রচারণা করা যায় তাহলে সেটাই সুবিধা। এই জন্য উপদেষ্টা নিয়োগ নিয়ে এখন নানান ভাবে নানান কথা বলা হচ্ছে। অমুক যদি আকিজ পরিবারের সন্তান হয়ে আফিল উদ্দিনের ভাই হয়ে শেখ বশির উদ্দিন যদি উপদেষ্টা হইতে পারে তাহলে অন্যরা কি করেছে? আরে বাবা, আকিজ পরিবার সম্বন্ধে যারা জানে না তারা এই জাতীয় কথা বলে। আকিজ পরিবার একটা ইসলামিক পরিবার। জানেন না? জানেন না? যদি না জানেন আদ্দিন হাসপাতালে যান। আদ্দিন হাসপাতালে যেয়ে দেখেন এমন কোন দেয়াল নাই, এমন কোন ওয়াল নাই যেখানে কোরআনের আয়াত রাসূলের হাদিস লেখা নাই। যারা গিয়েছেন তারা জানেন। গিয়েছেন কখনো? আছে না নাই? আমার সভাপতি সাহেব সাক্ষী। শুধু তাই নাই, এই আকিজ পরিবারে যতগুলো সন্তান তারা সবাই নামাজি, রোজাদার, পরহেজগার, আল্লাহওয়ালা। একজন সন্তান একটু বাইরে গিয়েছিল, তার নাম কি? শেখ আফিল উদ্দিন। এই সন্তানটা টেপারির বাইরে চলে গেছে। টেপারি বোঝেন তো? টেপারির বাইরে কি সবগুলো থাকে নাকি? না, সব থাকে না। আল্লাহর নবীর সন্তান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুপার সাহেবের আগমন। বিশহরী মাদ্রাসার সুপার, আমাদের রকিদের উস্তাদ, আমার মুহতারাম মাওলানা আবু সাইদ সাহেব, আমার বাবার বন্ধু, আজও হায়াতে বেঁচে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন, বলেন আমিন। সুযোগ্য সন্তান, বিশহরী মাদ্রাসার সুপারিনটেনডেন্ট, উনি এসেছেন। আমরা খুশি না বেজার? খুশি কিনা? যেই কথা বলছিলাম, আকিজ পরিবার সম্বন্ধে অনেকেই জানে না। যদি আকিজ সিটিতে জন্ম পড়া, সেখানে গেলেই দেখতে পারবেন যখন আজান হয় ওই আকিজ সিটিতেও আজান হয়। আকিজ সিটিটা এমন, বিদেশের কোন মার্কেটে গেলে মাইড ইন মালয়েশিয়ায় আছে, জাইন্ট আছে, সানডে স্কয়ার আছে, তারপরে আছে টেস্কো, এই জাতীয় যে মার্কেট গুলো আছে ওই জাতীয় মার্কেট করেছে নোয়াপাড়ায়। সেখানে যাবেন, দেখবেন আজান হয়ে গেল, ওই মার্কেটে আজান হয়। আজান হওয়ার সাথে সাথে সব বেচা কেনা বন্ধ, সব কিছু বন্ধ রেখে নামাজের জন্য চলে যেতে হবে। আবার নামাজ পড়ার পরে এসে মার্কেট চালু হয়ে যায়। বিশ্বাস না হইলে যাবেন।